সামনেই আসছে বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি হল বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। পরবর্তীকালে এই দিনেই তিনি বোধিপ্রাপ্ত হয়েছিলেন। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে বৌদ্ধ পূর্ণিমা কবে পড়েছে, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, এবং গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন থাকছে, এবং সত্যনারায়ণের পুজোর শুভ সময় কখন থাকছে, এই দিন অমৃত যোগে সময় কখন থাকছে। বন্ধুরা, তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রইলই। 2026 সালে বুদ্ধ পূর্ণিমা পড়েছে ইংরেজি 1 মে 2026 সাল, বাংলার 17 বৈশাখ 1433 সাল শুক্রবার। বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজি 30 এপ্রিল 2026 সাল, বাংলার 16 বৈশাখ 1433 সাল বৃহস্পতিবার রাত্রি 9টা বেজে 12 মিনিট থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজি 1 মে 2026 সাল, বাংলার 17 বৈশাখ 1433 সাল শুক্রবার রাত্রি 10টা বেজে 52 মিনিট পর্যন্ত। এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। তাছাড়াও হিন্দুদের কাছে এই বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদ্ধ পূর্ণিমার দিন সত্যনারায়ণের পুজো করার শুভ সময় থাকতে চলেছে ইংরেজির 1 মে 2026 সাল, বাংলার 17 বৈশাখ 1433 সাল শুক্রবার সন্ধে 6টা থেকে রাত্রির 9টা বেজে 36 মিনিট পর্যন্ত। এর মধ্যে আপনারা সত্যনারায়ণের পুজো করে নিতে পারেন। বুদ্ধ পূর্ণিমা দিন গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকতে চলেছে ইংরেজির 1 মে 2026 সাল, বাংলার 17 বৈশাখ 1433 সাল শুক্রবার রাত্রি 9টা বেজে 39 মিনিট পর্যন্ত আপনারা গঙ্গা স্নান ও দান করতে পারেন। বুদ্ধ পূর্ণিমার দিন অমৃত যোগে সময় থাকতে চলেছে সকাল 6টা 46 মিনিটের মধ্যে, আবার সকাল 7টা বেজে 38 মিনিট থেকে সকাল 10টা বেজে 15 মিনিট পর্যন্ত, আবার দুপুর 12টা বেজে 51 মিনিট থেকে দুপুর 2টো বেজে 35 মিনিট পর্যন্ত, আবার বিকেল 4টে বেজে 20 মিনিট থেকে সন্ধে 6টা পর্যন্ত, আবার সন্ধে 7টা বেজে 32 মিনিট থেকে রাত্রি 9টা পর্যন্ত, আবার রাত্রি 2টো বেজে 50 মিনিট থেকে রাত্রি 3টে বেজে 34 মিনিট পর্যন্ত। এরপর আমরা জেনে নেব বুদ্ধ পূর্ণিমার দিন কি কি কাজ করা উচিত। প্রথমে এই দিন ভোরবেলা স্নান করে তারপর সারাদিন উপবাস থেকে রাতে চন্দ্রদেবে পুজো করতে হবে। এরপর পুজো শেষ হওয়ার পর ব্রাহ্মণকে কিছু দান করুন, এতে ঘরে সুখ শান্তিতে ভরে উঠবে। দ্বিতীয়ত, এই দিন কাউকে কটু কথা বলবেন না। যতটা সম্ভব অশান্তি থেকে দূরে থাকতে হবে। তো এই দিন অসহায় ব্যক্তিকে অন্ন, বস্ত্র এবং খাদ্যশস্য দান করতে পারেন, এতে জীবনে শুভ ফল লাভ করা যায়। এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যেও আপনারা গঙ্গা স্নান করে জল দান করতে পারেন, এতে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আমার আজকের ভিডিওটা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।